কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। মঙ্গলবার বিকেলে আমরা দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালীঘাট শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেসবুক লাইভে আসলেন এবং তিনি বিভিন্ন বিষয়ে তার বক্তব্য রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনামূলকভাবে একটু ঠান্ডাই মনে হলো। সেক্ষেত্রে বিরোধী নেত্রীর জায়গা থেকে তিনি এর আগে বিরোধী নেত্রী থাকাকালে যে ঝাঁঝালো বক্তব্য রেখেছেন, আজকে সেই তুলনায় অনেকটা স্তিমিত মনে হয়েছে। এবং সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বাংলার রাজনীতিতে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা কুল কেন। এক্ষেত্রে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে যখন থেকে তার যাত্রা শুরু করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে, তারপর 1993-তে 21শে জুলাই বা তার পরবর্তী সময়ে তিনি বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের নেত্রী হিসেবে, এবং 98-তে তৃণমূল কংগ্রেস তৈরি, এবং তারপরে একটানা 2011 অবধি তিনি বামফ্রন্টের তৎকালীন সরকারকে বিভিন্ন ইস্যুতে বারংবার রাস্তায় নেমে ব্রিগেডে দাঁড়িয়ে তিনি ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। কিন্তু এই বর্তমান সরকার যখন বিজেপির সরকার যখন গঠিত হয়েছে, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলনামূলকভাবে অনেকটাই কুল। এবং এরই মধ্যে আমরা দেখেছি একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দলের একটা প্রথম সারির নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তারা একে একে দলত্যাগ করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে একগুচ্ছ মামলায় তিনি ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন। ইডি, সিবিআই, রাজ্য পুলিশের সিআইডি, রাজ্য পুলিশ বিভিন্ন মামলায় তাকে ঘিরে ধরেছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো কর্মসূচি তেমনভাবে নিতে দেখা যায়নি। শেষ তাকে 21শে জুলাই বাড়ির বাইরে বেরোতে দেখা গিয়েছিল মেয়র রোডের সামনে 21শে জুলাই কর্মসূচি উপলক্ষে, এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তেমনভাবে কোনো কিছু দেখাতে পারেনি। এক্ষেত্রে প্রশ্ন উঠছে কেন? প্রশ্নটা এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুল মনে হচ্ছে। সম্ভবত একটা কারণ হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি জল মাপছেন। তার কারণ সদ্য একটা রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে প্রথম বিজেপির সরকার গড়েছে, ফলে তার প্রতি মানুষের আস্থা এখন অটুট। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সরকারে থাকা বিজেপির বিরুদ্ধে কিছু বললে মানুষ সেটা ভালোভাবে গ্রহণ করবে না, কারণ মানুষ এই মুহূর্তে প্রতিষ্ঠান বিরোধিতার জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসকে সরিয়েছে এবং বিশাল আস্থা নিয়ে, গগনচুম্বী প্রত্যাশা নিয়ে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে। ফলে এখনই যে সরকার এখনো পর্যন্ত কাজ করারই সুযোগ পায়নি, সেই সরকারের দিকে আঙুল তুললে তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের বিশ্বাসযোগ্যতাটা নিয়েও প্রশ্ন উঠবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সত্যই ত্রিধা বিভক্ত। 20 জন সাংসদকে নিয়ে এনসিপিআই আর বাকি প্রায় 65 জন বিধায়ক নিয়ে যা দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদের একটা ভিন্ন শিবির, এবং খুব জনাকয়েকই পড়ে রয়েছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একে একে নিবিচে দেউটির মতো একের পর এক ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের থেকে, এর আগে বিরোধী নেত্রী থাকাকালে যে বয়স ছিল তার, আজকে তার থেকে 15 বছর বয়স বেড়ে গিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাস্তায় নেমে যে বিরোধী ঝাঁঝ থাকবে তার ভেতরে, সেটাও অনেকে মনে করছেন সেটাও প্রত্যাশা করার সমীচীন নয়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা কালীঘাট শিবির তারা মনে করছেন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী। তার যে শিবির, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসের উৎপত্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই 294টি আসনে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাকে দেখেই ভোট দেয়। সেখানে প্রার্থী কে হয়েছেন সেটা খুব একটা বড় ফ্যাক্টর হয় না। ফলে সেক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেয়, তাহলে সেই গোষ্ঠী, ঋতব্রত গোষ্ঠীর হোক, কাকলি ঘোষ দস্তিদার গোষ্ঠী হোক, গোষ্ঠী যাই হোক না কেন, তারা ভোট পাবেন বা তারা বিরোধী আসনে তারা বিজেপির বিরোধিতা করবেন, এটা রাজ্যের মানুষ অন্তত বিশ্বাস করবে না। রাজ্যের মানুষ যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, যারা আগে তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল বা অন্যান্য রাজনৈতিক দলে ভোট দিয়েছে কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তারা যদি বিজেপির বিরুদ্ধে কোনো পার্টিকে জেতাতে চায় এবং সেটা যদি তৃণমূল কংগ্রেস হয়, তাহলে কাকলি বা ঋতব্রত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি বিশ্বাসযোগ্য মুখ। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বেশি পরিমাণে আত্মবিশ্বাসী, এবং সেই কারণেই দল থেকে কে গেল না তার থেকে তিনি জানেন তিনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটাই তার দল। তার মুখ দেখেই একসময় ফিরহাদ হাকিম,
ববি, অরূপ বিশ্বাস, মদন মিত্র, কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা বা তার হাত এদের মাথার ওপর ছিল বলেই। নইলে এদের ব্যক্তিগত ক্যারিশমায় এদের একজনেরও সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জেতার ক্ষমতা রয়েছে কিনা তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবির প্রশ্ন রাখে। তারা মনে করেন এটা সম্ভব নয়। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন জল মাপছেন। তারই মধ্যে আজকের বক্তব্যে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তার বক্তব্য রেখে দিয়েছেন, যেখানে যে একটা বড় অংশের মহিলাদের মধ্যে ক্ষোভ রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার তারা সকলেই পেয়েছিলেন, সেক্ষেত্রে কোনো রকম শর্ত ছিল না যে তার বাড়িতে স্কুটার থাকলে তিনি পাবেন না বা তার পাকা বাড়ি হলে তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, এমন কোনো শর্ত প্রাক্তন সরকারে ছিল না। কিন্তু এক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে অনেকগুলি শর্তে দেওয়া হয়েছে এবং সেই শর্তের কারণেই বহু মহিলা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণার ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছেন। সেই মহিলাদের কথা অনেকে আবার সঠিকভাবে ফর্ম ফিল আপ করেও তারা হয়তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক, সেই কারণেও তারা পাননি বলে অভিযোগ। এবং সেই বিষয়গুলো আজকের ভাষণে সামান্য হলেও উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি আবারও বলেছেন যে তিনি যাতে কোনো রাজনৈতিক কর্মসূচি না করতে পারেন সে কারণে তাকে খানিকটা আটকে রাখা হচ্ছে। সেই দাবি কতটা সত্যি কতটা অসত্য তা নিয়ে চর্চা চলতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনই রাস্তায় নেমে আন্দোলন শুরু করতে চাইছেন না, কারণ তিনি জল মাপছেন। কিছুদিন শুভেন্দু অধিকারী সরকারকে কাজ করতে দেওয়ার পর শুরু হবে তার বিরোধিতা, শুরু হবে তার সমালোচনা এবং তার আগে তিনি নিজের বিশ্বাসযোগ্যতা অটুট রাখার জন্যই এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো মিছিল বা কোনো প্রকার কর্মসূচি নিতে চাইছেন না। আগে সরকার কাজ করুক, তারপর তার ভুল ত্রুটি ধরা যাবে। কাজ করলেই কিছু না কিছু ভুল থেকে যায়। আমরা রবি ঠাকুরের কবিতাতেই পড়েছি, কাজ করি আমরা যে তাই করি ভুল। ফলে সেই ভুল থেকেই ভুলের মাসুল যাতে রাজ্য সরকারকে দিতে হয়, সেই ভুলই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার। সেই কারণেই তিনি অপেক্ষা করছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের আরেক অংশ। দেখা যাক বিষয়টা ঠিক কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কুল থাকার কারণ তিনি পরাভূত হয়ে গিয়েছেন সেটাই কারণ, বা তার হাত থেকে অনেকজন গুরুত্বপূর্ণ সৈনিক বেরিয়ে গেছে সেটা কারণ, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং তিনি রাজ্য সরকারের ভুলের অপেক্ষা করছেন? কোন কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কুল, সেই বিষয়ে রাজনৈতিক মহল দ্বিধা বিভক্ত। দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি পদক্ষেপ করেন এবং তার জন্য আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি রাত দিন 7 দিন।